এবার এই লিচুর ব্যবসা করি। তো এই লিচু যখন সময় আসে ওই সময় বেশি গাছ কিনতে গেলে বহুত টাকা লাগে। শীতে এবার আগাম গাছ কিনে দেবো, লিচুর সময় লিচু পাই। তাহলে চলো এই বাজেটের একটা বিশাল বড় বাগান আছে, তাহলে ওইটা আগে দেখ কিনা তাহলে যায়। চলো যাই। নয়া কাস্টমার তোমায় কি বলিব আর, তোমার জন্য দিতে পারি 2% ছাড়। ওকা, এটা কি বাজেটের বাগান নাকি? হ্যাঁ এইটা ও আচ্ছা, চলো তাহলে। বাগানটাতে বড় বাগান আছে। ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না, সোনাকে চিনলু বানা। আমার লিচু বাগান এবার আগাম যত্ন নিতে হবে, কারণ এবছর ফলে ভালো আমি পাইনি, এই জন্য এবছর আগাম যত্ন নিতে হবে। আর আগাম দিপারি যদি আমি পাইনি যায় তাই তো বিক্রি করে দিলাম, বিক্রি দিলে আমারও ভালো হবে, আমার আর বেশি খরচ হবে না। ও আচ্ছা, হে এদিকে আসু, এই তোমার গাছপালা কিনবো। এর সামনে কথা কইতে হবে ভালো, এগুলো খেয়েছিল বলো, খুব খেয়েছিল। বসে দেখি আপনার ফিরার ডাকি বুঝলো। ও ও ভাইস্তি, আমি এই জায়গায় আসি। আর তোমার জন্য দিতে পারি 2% ছাড়। বাগানটা দেখি তো মনে হচ্ছে অনেক বড় বাগান, গাছপালাও বড় বড় রয়েছে। তা লিচু যে কিরকম হবে তা কোন না ভালো লিচু হয়। এই দাদার সাথে আগে কথা মতো দিদালু রে ননি ছি 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 রে ননি ছি। ও ভাইস্তি, তুমি কি করছো? আমি যদি ভালো না থাকি যে বাগান গাড়িকে আমি ঘুরি বেড়াতে পারি? তাও ঠিক। ও ভাইস্তি, তা তোমাকে তো আমি চেনলা না, তা আমার বাগানে তোমরা কি করতে চাইছাও? কেতে কি বিরা, তোমাকে তো এর আগে কোনোদিন দেখিনি আমি। দাদা তুমি একটা কথা কইলি, আমি তুমি আমার চেনো না? মানে এসে লিচু আমি এই আমার না চিনলে হবে। আমার নাম ডাক জানো কিরাম? এই সাতক্ষীরায় মৌলভীর বাজারে আমি ডাইরেক্ট ব্যবসা করি। তুমি চাচা আমার চিনলি না? ও চাচা, ও তোমার লিচু বাগানে আইছি, আমরা ওই আগাম লিচু বাগান কিনবো, ও তাই আসলাম। তোমার লিচু বাগান কিনবো তাই দেখতে আসলাম একটু। ও ভাইস্তিরা, তা তোমাকে চোখ মুখ দেখি তো আমার মনে হচ্ছে না তোমরা লিচুর ব্যবসায়ী। তোমরা আমার বাগানে কি করতে চাইছাও? সত্যি কথা কও, করতে চাইছাও? ও ভাইস্তি, আমি বুঝতে পারিছি তোমরা আমার এই বাগানে কোন আদর ফেলাইছাও, আমার লিচু কিছু ভালো হয় বলি আমি বুঝতে পারিছি। চাচা তুমি আমাকে বুঝলি না চাচা, তোমার বাগান আমরা কোন নজর কেস জন্য দেবো তুমি একটু কও আমার। আমরা লিচুর ব্যবসা করি, লিচুর ব্যবসা। তুমি তো কইছিস কোন নজর ফেলাতি, আমরা লিচুর ব্যবসা করি আমাকে বড় বড়। আর তুমি তো বুঝতে পারছিস না, আমরা এই গ্রামে আইসি 1-2 বছর ব্যবসা করছি, এক সময় দেখে আমারই নাম চলবে এই গ্রামে, এই তল্লাটে আমারই নাম চলবে লিচু ব্যবসায়ী। তুমি কি বের দিছাও? আমার নাম রতন, পুলিশ চেনে যাই দেখেন যে এক নামে আমার চেনে সব। আর এ তো মলিয়াজারে তো সামান্য কিছু, মলিয়াজারে 10-12টা এক লাইনে দেখেনে আরট আছে, বড় আরট, বিশাল বড় রথ, তার উপরে দেখেনে সাইনবোর্ড লিখা আছে ইয়েসকে রতন। আমি যা মনে করলে ওরা তা না, ওরা মনে হয় আসলে বিভারি। তাই এখন গাছ যদি নিচে আমি দিয়ে দেবো না, আমও তো এরকম আগাম কদিন খুঁজ দিলা দেখা যাক, দরে দাম যদি মিটি যায় আমি গাছ দিয়ে দেবো, তাহলে আমার খরচ কম হবে। চাচা তা লিচু কিরাম হয়? গাছ যেরকম এরকম কি লিচু হয়? না, এ বাইস্তিকের কথা তো আমার সহ্য হইতেছ না। তা তুমি কি কাজের কথা কইলি? লিচু না আলে কি আমি গাছ হাতে ফাওয়াও লাগাইছি? আমার লিচু দেখি মাথা খারাপ হয়ে যাবে। না চাচা, তোমার কথা শুনে আমি একটু ভরসাওয়ালা, আমিও তো তাক করিলে ভালো লিচু হয়। এখন তোমার কথা শুনেও ভালো লাগছে। এখন যে গাছটা আছে একটু দরদাম করো, আমাদের ঢাকা থেকে গুলিস্তানে ব্যাপারী আইছে, সেও একটু দেখুক যে তোমার গাছটা কিনে দিছি আমরা, রেখে দিই। চাচা তোমার এই গাছে লিচু যখন হয় তা খাওয়ার সময় মিষ্টি লাগে না টক লাগে? শোনো ভাইস্তি, তোমার কথা কাজে হইলো না, আমার গাছের এই লিচু টকও না মিষ্টিও না, এ নুনটা। আচ্ছা, তা সব তো কমপ্লিট হয়ে গেল কথাবার্তা, তা আমরা চলো তাহলে এবার কাজের কথাই যাই। চাচা দেখি, এখন তো লিচু তো বহুত জাতের রয়েছে, চাইনা রয়েছে, মুজাফফর রয়েছে, তোমার কয় কয় জাত, একটু জাত কটা দেখি। শোনো বাবু, তুমি জাতের কথা কবা না,
কারণ আমার এনে বিভিন্ন দেশের দাঁতের লিচু আছে, তুমি কোন দেশের দাঁতের লিচু লাগবে তোমার আমার হাতে পাও, আমি তাই দেখাই দেবো তোমার। আমার সেই দাঁতের লিচু আমার এনে আছে। ও বাবু খালি বলো আমার সাথে, আমার গাছ কটা দেখাই দি তোরা কি দাঁতের লিচু তোমার আমার সাথে আইসি তাহলে। চলো দেখি। ওই দেখো বাবু ওই লিচু, ওই হচ্ছে কুন্ডলি লিচু, কুন্ডলি লিচু গাছ। ওরকম দেখলে কি হয় ওতে লিচু দাঁড়িয়ে পড়ে, বুড়োর মতন জলসি বড়ি চাই কি খুব লিচু হয় ওতে। চাচা তোমার কথা হইলি জীবনে এত নাম শুনেছে, বুড়ো কুণ্ডলি নাম তো কোনোদিন আমি শুনিনি। এবার কি জাতে এটা বিশাল বেকায়দা যে এ জাত কোন জায়গাতে নাই চাও, এ তো বিশাল বেকায়দা যে। চাচা একটু আমাদের একটু প্রবলেম আমার জানতে চাই। লিচুটা আনিছি আমি 7 সমুদ্র 13 নদী পারই, তাই খুব খরচ দিতে লিচুটা গাছটা আনতে গিয়ে আমার। দেখো বাবু আর একটা দিকায় ওই দেখো বুকার মার প্যাট বিটা। তাহলে চাচা বিশাল বিভার, তোমার বাগানের নাম কাম তো অনেক রকম। এ তো আমি এই বাগান না বেশি, তুমি যদি ওই মিডিয়ার লোক আনতি তুমি তো ভাইরাল হয়ে যেতি একদিনই। ও ভাইস্তি আর একটা গাছ দিকাই, এই যে এই গাছের সাথে আমার বিশাল সম্পর্ক। বউ গাছটা বলি এবার কোনো নাম হইলো চাচা ইয়ে বই এসব নাম কোনে বা ওয়াজেতের বউ মিলু গাছতে পারি কি করি গাছতে বললো আমার একটু দেখাও কই। চাচা তা ওয়াজের যে তোমার নাম? ভাইস্তি দালি আমার এই জীবন কাহিনী শুনি যাও। আমার বউ এই গাছে উঠিল লিচু পাট্টি, লিচু পাট্টিকে ডাল ভেঙে পড়ে গেছে, এই জন্য আমি লিচু গাছের নাম রাখেছি ওয়াজেতের বউ গাছতে পড়িস। এই গাছটা আমার খুব শখের লিচু গাছ। আমি হিরো আলম, আমি হিরো আলম। মানে গাছের কথা শুনি চাচা আমার আর কিনতে মন চাইতে আছে চাচা। আমি চাচা আমরা গিলাস চাচা তোমার এই গাছ কিনবো না চাচা। এ রতন ভাই চলো ভাই আমরা এই গাছ কিনবো না। হাঁটো হাঁটো চলো তোমার গাছ নেই, তুমি থাকো তোমার ওই ইতিহাস করো, তোমার গাছ নেই। আমিও জানতাম ওরা সেবি পারি না, আমার গাছের নাম শুনিয়ে চলে গেল। তো যাক পার্টি অন্য পার্টির দিকে আমার লিচু গাছ তো বিক্রি নেই, আমার কিছু টাকা খরচ হবে না, এছাড়া আর কিছু না। তা আমিও খরচ করে নিতে পারবান, খাও আমও লিচু গাছ যাচ্ছে না।